নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি বা ডালনা। এই সময় তো গরমকালে প্রচুর পরিমাণে এঁচোড় পাওয়া যায়, তাই আজকে এই রেসিপিটাই রান্না করছি। তাহলে এই ভিডিওটা দেখার জন্য সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই। আমি এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই এঁচোড়টা কিন্তু খুব কচি এঁচোড়। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এঁচোড়ের সঙ্গে সামঞ্জস্য করে আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াইয়ে বসিয়ে কিছুটা তাতে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু 1 চামচ মতো একটু সর্ষের তেল। এঁচোড়ের গায়ে খুব আঠা থাকে, সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে আঠাটা না কড়াইয়ের মধ্যে লেগে থাকে। এবার আমি এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকে আমি একটু সামান্য, খুব বেশি একটা সেদ্ধ করব না, অল্প একটু ভাপ দিয়ে আমি নামিয়ে নেব। এঁচোড়টাকে একটু নেড়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটা। এঁচোড়টা সেদ্ধ হতে হতে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। 3-4টে কাঁচা পাকা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়েছি, আর এখানে 6-7 কোয়ার মতো রসুন নিয়ে নিলাম। এবার সমস্ত একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেব। এই যে বন্ধুরা, এঁচোড়টাকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছটাকে ভাজবো। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি একটা ভাজবো না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু সাঁতলে নামিয়ে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে সেদ্ধ করা এঁচোড়টাকে একটু সাঁতলে নিচ্ছি। এঁচোড়টা সাঁতলানো হয়ে গেছে, এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। একটা বড় পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রান্নার রঙটা সুন্দর হওয়ার জন্য পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে 6-7 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে আরেকটু আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটার মধ্যে একটু মশলা লেগেছিল, আমি জল দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটাটার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ, স্বাদ অনুযায়ী নুন, 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি সমস্ত মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এই যে বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এঁচোড় আর আলুটাকে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে এঁচোড় আলুটাকে আমি আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। এই যে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান চলে যায়।
এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি গরম জল দিয়ে দেবো। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, যারা খেতে অপছন্দ করেন তারা চিনিটাকে স্কিপ করে দেবেন। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হয়। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এই যে বন্ধুরা, জলটা কিন্তু একদম টেনে মাখা মাখা মতন হয়ে গেছে। এঁচোড় আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে ভালো করে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে আমি গ্যাস অফ করে দেবো। পাত্রে ঢেলে নেব। ঝোলটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুপাতেই করবেন। আমরা একটু মাখা মাখা খেতে পছন্দ করি, তাই আমরা অল্প ঝোল রেখে তরকারিটাকে একটু মাখা মাখা করে নিলাম। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যেতে পারে। পুরো গ্যাস অফ করে দিলাম। আর যেটুকু ঝোল ঝোল মতন রয়েছে, তরকারিটা ঠান্ডা হলে কিন্তু সেই ঝোলটুকু টেনে যাবে, টেনে গিয়ে একদম কিন্তু মাখা মাখা হয়ে যাবে। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় আলুর তরকারি রেডি হয়ে গেছে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় এই কামনাই করি। ধন্যবাদ।